না না 33 যদি মুক্তিপণে দিব তাহলে 33 দিন লাগতো না, তাহলে 3 দিন লাগতো আমাদের। আচ্ছা তাহলে 3 দিন লাগতো, তাহলে 3 দিন লাগতো। মন্তব্যটা আসলে ওই যে মুক্তিপণে যদি দিব তাহলে 33 দিন লাগতো না, তো তাহলে 3 দিনে করে ফেলতাম। এখানে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল যে সহযোগিতা পাচ্ছি, আমাদের কূটনৈতিক সম্পর্ক এত মজবুত, সেখানে আমরা এই ধরনের একটা নেগেটিভ ডিলে যাব কেন? দেখেন, এটা তো ক্লিয়ার করেছি আমি গতকালকেও, আজকেও আমি আপনার ডিবিসি মাধ্যমে বলতে চাই। উনি যেটা বললেন বিবিসিতে শুনেছি, আমরা কিন্তু দেখেছি। দেখেন, এই গণমাধ্যম অনেক পত্রিকায় দেখেছি সাইদিকে কিন্তু চাঁদে দেখা গেছে, দেখেছি আমরা। 5ই মে যখন আমাদের ঢাকা মতিঝিল অবরুদ্ধ করে ফেললো 2013 সালে, তখনও কিন্তু আমরা দেখেছি মাস কিলিং হয়েছে, বলা হয়েছে। মক্কার গিলাপ দিয়ে ওখানে প্রতিবাদ করতেছে মুসল্লিরা, শুনেছি। কিন্তু সব ফেক, এগুলো সব ফেক। শাহবাগ নিয়ে কত ধরনের নিউজ হয়েছে, নেগেটিভ ফেক নিউজ। এখন এই যে উনি বলছেন যে ক্যাটাগরিক্যালি এত টাকা দিয়েছে, এত টাকা, আমি তো আমাদের কাছে ক্লিয়ার, আমরা তো এটা করি নাই। এখানে একটু সত্যতা মাননীয় মন্ত্রী এই কারণে বোধহয় এসছে, কারণ ওইখানে কিছু জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রথম দিন যেটা কথা ছিল, যেদিনকে এটা জলদস্যুরা এটাকে তার নিয়ন্ত্রণে, আমি সেদিনকে বলেছিলাম আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের 33 জন মানুষ যারা বাংলাদেশের, তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা, তার পরিবারের কাছে সুস্থভাবে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা এই কাজটা করেছি, কারণ বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র। আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলা অর্জন করেছি। জীবনের মূল্য আমরা বুঝি, এবং বর্তমান সরকার, মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার, এটা বেশি বুঝে। আমরা অনেক উদাহরণ দিয়েছি। আমরা যে এই মায়ানমারের রোহিঙ্গাদের কথা বলি, এবং এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, প্রত্যেকটিতে আমরা মানবিক একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডল আমরা বন্ধুত্ব আছে আমাদের। এই যে ইউরোপিয়ান নেভাল ফোর্স আমাদের এই জাহাজকে কিভাবে স্কট করে নিয়ে গেছে, আমাদের স্পেন, আমাদের ভারতীয় নৌবাহিনী, আমরা এর মধ্যে আমাদের জাহাজ উদ্ধার করতে করতে দুই একটা অন্য জাহাজও তারা উদ্ধার করতে পেরেছে, সবার সহযোগিতা আমরা পেয়েছি। কাজে এখানে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডল যে সহযোগিতা পাচ্ছি, আমাদের কূটনৈতিক সম্পর্ক এত মজবুত, সেখানে আমরা এই ধরনের একটা নেগেটিভ ডিলে যাব কেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এটাই আমাদের কথা। কেন এটাকে এস্টাবলিশ করে দেশের ইমেজকে নষ্ট করা হচ্ছে আমি বুঝতেছি না। কিন্তু মাননীয় একটা কথা, মেরিটাইম সেক্টরে আমরা যে ক্যাটাগরি সিতে আমরা জয়লাভ করেছি, এটা অনেক বড় অর্জন। এবং এগুলোকে খাটো করার জন্য এই ধরনের অপপ্রচার দিয়ে দেশের ইমেজকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে কিনা, আমার প্রশ্ন হচ্ছে এটা। কিন্তু মুক্তিপণ দিয়ে 23 জন নাগরিক, আমাদের 23 জন নাবিক আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ছিল, তাদেরকে ছাড়িয়ে আনা কি দেশকে খুব বেশি ছোট করে ফেলা হয়? না না 33 যদি মুক্তিপণে দিব তাহলে 33 দিন লাগতো না, তাহলে 3 দিন লাগতো আমাদের। আচ্ছা তাহলে 3 দিন লাগতো, তাহলে 3 দিন লাগতো। মন্তব্যটা আসলে ওই যে মুক্তিপণে যদি দিব তাহলে 33 দিন লাগতো না, তো তাহলে 3 দিনে করে ফেলতাম। এই কারণে আরো এসছে, কারণ যে মুক্তিপণের কথা বললে পরবর্তীতে অন্য জলদস্যুরা আগ্রহী হতে পারে, অন্য জাহাজ তারা অপহরণ করতে পারে। এই কারণে মুক্তিপণের কথা আন্তর্জাতিকভাবেই সবসময় গোপন রাখার চেষ্টা করা হয়। তারই প্রেক্ষিতে বাংলাদেশও চাইছে কিনা গোপন রাখতে, সেটাই হচ্ছে প্রশ্ন। না এটাই কথা, যদি আপনি মুক্তিপণেই যদি চিন্তা করেন, আমি তো বললাম 33 দিন না 3 দিনে হয়ে যেত, হয়তো তখন অনেক বেশি চেয়েছে। না এটা ঠিক না। তাহলে আমরা এত যে উইং, আমরা তো এতগুলো কাজ করতাম না। পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক আছে, আমাদের বন্ধুপ্রতিম দেশগুলো আছে, দূতাবাসগুলো আছে, সংস্থা আছে, মেরিটাইম সেক্টরে যারা আছে, সবার সহজে দরকার ছিল না। আমরা তাহলে তো সরাসরি জলদস্যুদের সাথে কথা বলে ছাড়িয়ে আনতাম। আন্তর্জাতিক মিডিয়ার খবরকে তার মানে বলবো যে একটা বানোয়ার না, তারাও কিন্তু সত্য নিউজ, মানে একদম মানে ক্যাটাগরিক্যালি মানে অথেন্টিক নিউজ, তারাও কিন্তু ভাষা নিউজ করতেছে যে হয়তো বা এরকম। এই যে কথাটা বলা হলো যে ওয়াটারপ্রুফ দিয়ে ফেলা হয়েছে, টাকা গণা হয়েছে, আপনি যদি ধরে রাখি যে 55 কোটি টাকার কথা বললেন উনি, 55 কোটি টাকা আমার মনে হয় না জাহাজের মধ্যে 2 দিনে গণা সম্ভব আছে। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী।